এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ধুন্দুল দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ধুন্দুলের খোসা ছুলে ধুয়ে কেটে নিব। তো বন্ধুরা, ছুলে নেওয়া শেষ, এখন আমি কেটে নিচ্ছি। তো এই সাইজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পাঁচফোড়নের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর ছোট মাছ। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা ধুন্দুল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। এই রান্নার মূল মশলাই হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া, এটা কিন্তু দিতেই হবে। তো এখানে আমি অল্প একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। তো এখন আমি এই মশলাগুলোকে ধুন্দুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিব সে ছোট মাছগুলো। এই ছোট মাছের নাম হচ্ছে কাচকি মাছ। তো এই মাছগুলো দিয়ে কিন্তু মেখে নেওয়া যাবে না, এটা জাস্ট একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। পাতলা করে বিছিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিলাম সাদা তেল কিংবা সয়াবিন তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। আমি কিন্তু এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করিনি। তখন আমি ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এখন আমি আলতো করে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, আমি এভাবে বেশ কয়েকবার নেড়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু ধুন্দুল দিয়ে কাচকি মাছ কিংবা ছোট মাছ রান্নার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই নতুন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।